ভালো একটা হোটেল অথবা হোটেল খুঁজে পেয়েছো, সব রকম সুবিধা পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ লিফট ফ্যাসিলিটি কিন্তু এই হোটেলে কিন্তু রয়েছে। আর সোজা পথ গেলে কিন্তু তোমরা মেডিকেল স্টোর পেয়ে যাচ্ছ, বাদিকে গেলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু অসংখ্য দোকান। ভগবান না করুক দীঘা এসে কাউকে ডাক্তারের কাছে যেতে হয়, কিন্তু যদি ডাক্তারের প্রয়োজন পড়ে হচ্ছে ডাক্তারের চেম্বার। যদি বাঙালি কেউ আসো, স্টার জলসা জি বাংলা কিন্তু এই টিভিতে পাবে, যেটা আর সাথে রয়েছে ক্যারাম। যদি তোমরা গ্রুপে আসো বা ফ্যামিলি নিয়ে আসো, তাহলে কিন্তু সময় কাটানোর জন্য কিন্তু তোমরা ক্যারামও খেলতে পারবে। কি সুবিধা কি অসুবিধা, হোটেলে কি কি পাওয়া যায়, কোথায় কি রয়েছে, এখানে দেখে দিচ্ছি আমরা। একটা ওয়ার্ড্রপ রয়েছে, খুব গিজার রয়েছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু জায়গাটা। হোটেল থেকে বেরিয়ে ডান দিকে পেয়ে যাবে তোমরা মেডিকেল শপ পেয়ে যাবে, বাঁ দিকে গেলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু দীঘা সমুদ্র সৈকত। রয়েছে একটা ব্যালকনি, বাইরে কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু এরকম ডাস্টবিন রয়েছে। কোমরটা কিন্তু বেশ পরিষ্কার, ফ্ল্যাশও কাজ করে। আমি দেখি বড় জানলা, বসার জায়গাও রয়েছে এখানে। রয়েছে সকালে ব্রেকফাস্ট করার জন্য অনেক দোকান, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করার মতন জায়গা আছে। বলি হোটেলের ভাড়া কত পড়লো পার ডে হিসাবে, আমাদের কি কি পাওয়া যাবে? মুড়ি ঘুগনি হবে, ডিম টোস্ট হবে, বাটার হবে, লুচি তরকারি রান্না বান্না সব করে দিয়ে। বন্ধুরা দীঘায় এসে ভালো একটা হোটেল অথবা হোটেল খুঁজে পেয়েছো, সব রকম সুবিধা পাচ্ছ না, যেমন কিনা হোটেলের লিফট চাই, বা হোটেল থেকে নিচে নামলেই ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করার মতন জায়গা চাই, বা হোটেল থেকে বেরিয়েই সমুদ্র সৈকত চাই, বা হোটেল থেকে বেরিয়েই তোমরা পেয়ে যাবে মেডিকেল স্টোর, ডাক্তারখানা, সব কিছু কিন্তু একটা রোডের মধ্যেই কিন্তু তোমরা কিন্তু পুরো পেয়ে যাচ্ছ। টোটো করে তোমরা যেতে পারবে, গলি থেকে বেরোলেই তালসারি উদয়পুর সব জায়গা ঘুরে যেতে পারো, বর্ডার এলাকা চন্দনেশ্বর সব জায়গা কিন্তু তোমরা ঘুরে যেতে পারো কিন্তু টোটো করেই। জাস্ট তোমাদের হোটেল থেকে বেরিয়েই কিন্তু সামনেই তোমরা সবকিছু সুবিধা পেয়ে যাচ্ছ একই রোডের মধ্যে। তোমাদের বেরিয়ে কিন্তু 1 কিলোমিটার 500 মিটার হাঁটতে হবে না। এরকমই একটা হোটেলের সন্ধান দিতে চলেছি আজকের এই ভিডিওতে। যাদের যাদের এই ভিডিওটা পছন্দ হবে লাইক করতে ভুলো না, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেল ঢুকে কিন্তু। চলো বন্ধুরা ভিডিওটা আর দেরি কেন, শুরু করা যাক। তো আমরা নিয়ে নিয়েছিলাম এই হোটেলটা। এই হোটেলটার ভেতরে যদি আমরা প্রবেশ করি, রুমটার ভেতরে যদি প্রবেশ করি, তাহলে দেখতে পাচ্ছ কিন্তু প্রথমেই কিন্তু এরকম একটা এলসিডি বড় স্ক্রিনের টিভি রয়েছে কিন্তু, সাথে রয়েছে ডিশ টিভি। আর যদি বাঙালি কেউ আসো, স্টার জলসা জি বাংলা কিন্তু এই টিভিতে পাবে, যেটা অন্য হোটেলে নর্মালি দেখা যায় না। আর যদি এইদিকে তাকাই, এখানে দেখে দিচ্ছি আমরা একটা ওয়ার্ড্রপ রয়েছে, খুব সুন্দর দেখে নিতে পাচ্ছ। আমি ব্যাগে রেখে দিয়েছি, এটাও খোলা যায়। এখানেও জামা কাপড় রেখে দিয়েছি, যেটা এক্সট্রা বাইরে রাখার কোনো প্রয়োজন নেই। এখানে রয়েছে, তোমাদের যদি অনেকজন মিলে আসো তাহলে কিন্তু এরকম ওয়ার্ডরোব কিন্তু কাজে পড়বে। দেখতে পাচ্ছ এখানে একটা ফুল স্ক্রিনে আয়না রয়েছে কিন্তু, এখানে ড্রয়ার রয়েছে খোলা যায়, যেটা একদম ফুললি কন্ডিশন। এখানে সমস্ত কিছু তোমরা রেখে দিতে পারো। বাকি জিনিস তোমাদের এরকম টেবিল পেয়ে যাচ্ছ, টেবিল কিন্তু ব্যবহারযোগ্য। এখানে কিন্তু তোমরা সবাই মিলে কিন্তু এনজয় করতে পারো কিছু গ্লাস রেখে, যার যেটা ইচ্ছা। আর এই পাশে পেয়ে যাচ্ছ তোমরা একটা বড় জানলা, এটা তোমাদের কাজ করে, কাঁচের জানলা পেয়ে যাচ্ছ। আর বাইরের দৃশ্যটা কিছুটা এরকম, দেখার কিছুই নেই, বড় বড় বিল্ডিং রয়েছে, হাওয়া বাতাস ঢোকার জন্য, রোদ ঢোকার জন্য এনাফ। এখানে পেয়ে যাচ্ছ দুটো হ্যাঙ্গার পেয়ে যাচ্ছ রড, যেখানে তোমরা কিছু টানিয়ে রাখতে পারো ভেজা জামা কাপড়। এইদিকে একটা লাইট রয়েছে, নাইট ল্যাম্প রয়েছে, পাখা রয়েছে যেটা চালিয়ে রাখা হয়েছে। আর এই সময়টা হচ্ছে শীতকাল, সুতরাং পাখা চালানোর কোনো দরকারই নেই। আর যদি আমি বাথরুমটা দেখাই, বাথরুমের দরজাটা কিছুটা এরকম। এখানে রয়েছে একটা আয়না, বেসিন, এসে একটা সাবান দিয়ে দেবে, বালতি, কোমরটা কিন্তু বেশ পরিষ্কার দেখতে পাচ্ছ, বেশ পরিষ্কার কোমরটা, ফ্ল্যাশও কাজ করে। আমি দেখে নিয়েছি। হ্যান্ড শাওয়ার রয়েছে, বাথরুমটা কিন্তু পরিষ্কার, গিজার রয়েছে। শীতকালে বা ঠান্ডার সময় যদি কেউ আসো, গিজার কিন্তু চলবে, গিজারের সুবিধা দেওয়া হয়, গিজার চালানো যায়। এদিকে রয়েছে এক্সস্ট ফ্যান রয়েছে, এক্সট্রা যে দুর্গন্ধটা বের করার জন্য কিন্তু এখানে এক্সস্ট ফ্যান রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ। আর বাথরুমের লাইট রয়েছে, তোমাদের জ্বালিয়ে একবার দেখাচ্ছি, দেখো বাথরুমের লাইট রয়েছে।
দরজার ছিটকানি রয়েছে, এটা কাজ করে, দেখো ফুললি প্যাকড। এই হোটেলের দাম সম্বন্ধে সমস্ত কিছু বলবো তোমাদের। বন্ধুরা, দীঘা ভ্রমণের দ্বিতীয় দিনের দ্বিতীয় সকালে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সকাল সকাল উঠেই আমার প্রথম কাজ ছিল হোটেলটা ফুল ট্যুর করা। হোটেলের আশপাশে কি আছে, কি সুবিধা কি অসুবিধা, হোটেলে কি কি পাওয়া যায়, কোথায় কি রয়েছে, সব কিছু ঘুরে দেখানো। কারণটা একটাই, তোমরা এই হোটেল বুক করবে কি করবে না সেটা রিভিউ কিন্তু করা আমার প্রধান কাজ। সো সকালে উঠেই কিন্তু আমি আগে হোটেলের পুরো ফুল ট্যুরটা করে নিয়েছি, কিন্তু ভিডিও আসতে একটু লেট হতে পারে। আশা করবো তোমরা ধৈর্য রাখবে, খুব সুন্দর একটা ভিডিও আসতে চলে। তোমরা দেখলে আমাদের হোটেল রুমটা কিন্তু পরিষ্কার করে দেওয়া হলো, কিন্তু এরকম কিন্তু প্রত্যেক দিন কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়। প্রত্যেকটা হোটেলের মানে রুমের বাইরে কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু এরকম ডাস্টবিন রয়েছে। দেখো প্রত্যেকটা রুমের বাইরে কিন্তু ডাস্টবিন, এখানে একটা ডাস্টবিন, যতদূর যায় কিন্তু প্রত্যেকটা দেখতে পাচ্ছ একটা করে ডাস্টবিন রয়েছে। এদিকটা রয়েছে একটা ব্যালকনি, একটা লন রয়েছে এরকম বড়, আর সাথে কিন্তু এরকম ব্যালকনি রয়েছে। এই হোটেলে কিন্তু রয়েছে কিন্তু লিফটের ব্যবস্থাও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। দয়া করে লিফটের দুটো দরজা বন্ধ করুন, লিফটের ক্যাপাসিটি 3 থেকে 4 জন। আসলে দেখতে পাচ্ছ লিফট ফ্যাসিলিটি কিন্তু এই হোটেলে কিন্তু রয়েছে। তা তোমরা যদি তোমাদের সাথে যদি কোনো বয়স্ক কেউ আসে, বা যারা হাঁটতে পারছে না, যাদের 5th ফ্লোরে বা 6th ফ্লোরে রুম পড়েছে, তারা কিন্তু লিফটের কিন্তু এরকম সুযোগ নিতে পারো। কিন্তু দেখতে পাচ্ছ এখানে। তো এবার আমি তোমাদের দেখাচ্ছি লনের যে ব্যালকনিটা, ব্যালকনি থেকে বাইরে কি কি দেখা যায়। দেখো এখানে রয়েছে কিছু ফুল বাগান টাইপের রয়েছে, এখানে অনেকজন চেক আউট করে চলে যাচ্ছে। কিন্তু ডান দিকে তোমরা পেয়ে যাবে হচ্ছে হোটেল থেকে বেরিয়ে ডান দিকে পেয়ে যাবে তোমরা মেডিকেল শপ পেয়ে যাবে। বাঁ দিকে গেলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু দীঘা সমুদ্র সৈকত কিন্তু পেয়ে যাচ্ছ 5 থেকে 6 মিনিটের হাঁটা পথে। দেখতে পাচ্ছ অনেকে কিন্তু চেক আউট করে চলে যাচ্ছে আজকে। আর বাইরেটা কিছুটা এরকম দেখায়, বড় বড় বিল্ডিং, নারকেল গাছ, সামনে দোকান, ঘুগনি মুড়ি বিক্রি হচ্ছে। এখানে তোমরা পেয়ে যাবে জলের ব্যবস্থা, 5 লিটার 2 লিটার, এখানেও কিন্তু দোকান রয়েছে। সবচেয়ে বড় কথা, হোটেলে রয়েছে লিফট সার্ভিস। তোমরা যদি 5th ফ্লোর বা 6th ফ্লোরে যদি রুম পাও, তাহলে কিন্তু এই লিফটে করে কিন্তু চলে যেতে পারবে। দেখুন দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই হোটেলে কত খরচা পড়েছে পার ডে থাকার জন্য সবকিছু কিন্তু তোমরা জানতে পারবে কিন্তু। আর হোটেলের নিচেই গ্রাউন্ড ফ্লোরে রয়েছে কিন্তু এরকম একটা বড় হল, আর সাথে রয়েছে ক্যারাম। যদি তোমরা গ্রুপে আসো বা ফ্যামিলি নিয়ে আসো, তাহলে কিন্তু সময় কাটানোর জন্য কিন্তু তোমরা ক্যারাম খেলতে পারবে। এখানে দেখতে পাচ্ছ এত সুন্দর একটা গ্রুপ ক্যারাম। নিচে গ্রাউন্ড ফ্লোরটা কিছুটা এরকম লন রয়েছে। দেখতে পাচ্ছ 206 নম্বর রুমে আমরা ছিলাম। ওখান থেকে বেরিয়ে এসেই যদি কেউ লিফট সার্ভিস নিতে চায়, একদম সামনে গিয়ে ব্যালকনির ডান দিকে রয়েছে লিফট, আর এখান দিয়ে রয়েছে সিঁড়ি। কেউ যদি সিঁড়ি দিয়ে নামতে চাও। বন্ধুরা, এখনো অবধি যা দেখলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু জায়গাটা। সিঁড়ি থেকে নেমে ডান দিকে তাকালে কিন্তু এক্সিট। এটা হচ্ছে হোটেলের রিসেপশন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বেরিয়েই ডান দিকে কিছু ফুলের বাগান। হোটেল থেকে বেরিয়েই ডান দিকে গেলে কিন্তু তোমরা অনেকগুলো গেস্ট হাউস পেয়ে যাচ্ছ। লক্ষ্মী গেস্ট হাউস, সৃজন গেস্ট হাউস, হোটেল সৃজন, দীপিকা গেস্ট হাউস। আর সোজা পথ গেলে কিন্তু তোমরা মেডিকেল স্টোর পেয়ে যাচ্ছ। বাদিকে গেলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু অসংখ্য দোকান। আর যেখানে রয়েছে তোমাদের সি বিচ, 5 থেকে 6 মিনিটের হাঁটা পথে কিন্তু রয়েছে সি বিচ। আমার ডান দিকে দেখতে পাচ্ছ প্রত্যেক দিনের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, সেটা রাস্তার আবর্জনা হোক বা হোটেলের। রয়েছে সকালে ব্রেকফাস্ট করার জন্য অনেক দোকান, যেখানে পেয়ে যাবে তোমরা ঘুগনি মুড়ি থেকে শুরু করে
ডিম টোস্ট, পাউরুটি সবকিছু পেয়ে যাচ্ছ, ডিম সিদ্ধ সবকিছু পেয়ে যাচ্ছ। দাদার দোকান থেকে কালকে আমরা নিয়ে নিয়েছিলাম জল। আপনার দোকানে কি কি পাওয়া যাবে? মুড়ি ঘুগনি হবে, ডিম টোস্ট হবে, বাটার হবে। আচ্ছা, ঘুগনি মুড়ি পাওয়া যাবে তাই তো? আজকে লুচি ভাজিনি, লুচি করি আমি। আচ্ছা, মানে লুচিও করেন? লুচি তরকারি রান্না বান্না সব করে দিই। এখানে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু ঘুগনি মুড়ির দোকান। দেখতে পাচ্ছ বসার জায়গাও রয়েছে এখানে। আর এই রাস্তা থেকে ডান দিকে গেলেই কিন্তু সি বিচ, 5 থেকে 6 মিনিটের হাঁটা পথে কিন্তু সি বিচ। আর হোটেল থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ ইন্দিরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কিন্তু তোমরা কিন্তু লাঞ্চ ডিনার কিন্তু করে নিতে পারো। সকালবেলা আমি যেখান থেকে ওষুধ নিয়েছিলাম সেই দোকানের রাস্তায় কিন্তু এই রাস্তাটা কিন্তু হোটেল থেকে বেরিয়ে ডান দিকে সি বিচ পড়বে আর বাদিকে কিন্তু মেডিকেল স্টোর পড়বে। হোটেল নিউ দীঘা ইন্টারন্যাশনাল, এই লোগোটা ধরেও কিন্তু তোমরা কিন্তু এগোতে পারো কিন্তু মেডিকেল স্টোরের দিকে। একদম সোজা গিয়ে যেখানে তোমাদের নীল বোর্ডটা শেষ হচ্ছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেখানে নীল বোর্ডটা রয়েছে তার পাশে কিন্তু রয়েছে মেডিকেল স্টোর। এবার তোমাদের বলি হোটেলের ভাড়া কত পড়লো পার ডে হিসাবে। তোমাদের বলি হোটেলে আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে যদি আমি ক্যাশে পেমেন্ট করি বা হোটেল থেকে ডাইরেক্ট পেমেন্ট করি তাহলে পার ডে হোটেল ভাড়া আমার কত পড়বে। যে রুম নিয়েছিলাম সেই রুমের ভাড়া বলছে আমাকে 600 টাকা পার ডে। যদি তোমরা 8-9 জনের গ্রুপ নিয়ে আসো তাহলে কিন্তু সেই খরচাটা তোমাদের পড়বে 1500 টাকা। যদি তোমরা একটা রুমের মধ্যেই 8-9 জন মিলে থাকতে চাও, যদি তোমরা আলাদা আলাদা করো সেই ক্ষেত্রে কিন্তু খরচাটা বেড়ে যাচ্ছে। এবার তোমাদের বলি 600 টাকার কমে কি তোমরা এই রুমটা পেতে পারো? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই পেতে পারো। কোথা থেকে বুক করবে আমি বলে দিচ্ছি, এটা কোনো স্পন্সরশিপ ভিডিও না, কিন্তু তাও বলছি যদি তোমরা কোনো অনলাইন সাইট থেকে বুকিং করো অনেকটাই তোমরা অফারে কম পাবে। আমি যেমন রেড বাস থেকে বুক করেছি, ট্রেন, আমার হোটেল সবকিছু কিন্তু আমি রেড বাস থেকে বুক করেছি। সুতরাং তোমরা কিন্তু রেড বাসে একবার চেক আউট করে নিতে পারো যদি কিছুটা খরচা কম হয়। এই হোটেলের আশেপাশে তোমরা কিছু খুব সুন্দর নেচার ফিল করা হোটেল পেয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ সামনে গার্ডেন করা, ব্যালকনি থেকে শুরু করে এখানে টোটো ব্যবস্থা। ভগবান না করুক দীঘা এসে কাউকে ডাক্তারের কাছে যেতে হয়, কিন্তু যদি ডাক্তারের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু সামনেই রয়েছে ডাক্তারের চেম্বার। বন্ধুরা রয়েছে আরো একজন ডাক্তারের চেম্বার, নাম্বার তোমাদের স্ক্রিনে রয়েছে। কোনো অসুবিধা হলে দীঘা এসে ফোন করতে পারো। এই ভিডিওতে কিছু স্পেশাল হোটেলের ডিটেলস তুলে ধরলাম, পছন্দ হলে কল করতে পারো। এটা ছিল আমাদের হোটেলের ডাইনিং রুম। এখানে কিন্তু রান্না করে বসে খাওয়ানো হয়। তোমরা যদি চাও এখানে বসেও কিন্তু খেয়ে নিতে পারো। তোমরা দেখে নিলে এই ব্যবস্থাই কিন্তু রয়েছে হোটেলের আশেপাশে। রয়েছে টোটো সার্ভিস, খাওয়া দাওয়া, সি বিচ সব কিছু হাতের মুঠোতে। এবার তোমরা ডিসাইড করো এই হোটেলে তোমরা আসবে কিনা। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো। নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি আমরা আবার এক হব। ততক্ষণের জন্য টাটা।